পরশু রাতে এই মামলার পলাতক আসামি ছিল আনারকলি, জাহাঙ্গীরের স্ত্রী। তাকে মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আমরা পুলিশ রিমান্ডে এনেছি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে 23 তারিখ ভোরবেলা তার স্বামী জাহাঙ্গীর সহ একটা স্কুল ব্যাগে করে এই ভিকটিমের মাথাটি সে পতেঙ্গা সি বিচ এলাকায় পাথরের ভিতরে ড্রপ করেছে। আমরা তাকে নিয়ে এতক্ষণ তল্লাশি করলাম, এখনো পর্যন্ত আমরা মাথা উদ্ধার করতে পারি নাই। আগামীকাল ভোরবেলা আবার আমরা অভিযান পরিচালনা করব। এবং তার দেওয়া তথ্য মতে আকমল আলী রোডে তাদের বাসার পাশে পরিত্যক্ত অবস্থায় লুকায়িত অবস্থায় ঘটনায় ব্যবহৃত দাটি উদ্ধার করা হয়েছে। এবং তোমার জুতা ছিঁড়ে গেছে তাহলে আপনি এরপরে আপনি পুলিশকে আগে থেকে বলে দেন নাই কেন? না, পুলিশকে আমি যদি জানতাম আমার শ্বশুরকে মারার কথাটা, আমি তাহলে আমার শ্বশুরের সাথে 3:30 রাত 3:30 পর্যন্ত আমি কথা বলছি। তখন কিন্তু আমার শ্বশুরকে আমি চলে যেতে বলতাম। আমি কিন্তু কোনো পরিকল্পনাই ছিল না ওরকম, আমার সামনে কোনো পরিকল্পনাই করে নাই। জবাইটা কিভাবে করলো? জবাইটা কীভাবে করছে ওটা জানি না, কিন্তু হাত বেঁধে যখন বস্তার ভিতরে ডুবে ফেলছে তখন দেখছি জানি। তারপরে তখন আমার স্বীকার করার কাউকে বলার সে ক্ষমতাটা আমার ছিল না। এখানে আপনি সহ আসছেন নাকি মাথা ফেলতে? হ্যাঁ, আমি সহ আসছি। এটা কেন লাজটা ফেলছে তো তখন আমি সাথে গেছি। আপনারা কি বলছিল এখানে আসলেন যে আপনারা কি বলছিল? আমাকে কিছু বলে নাই, আমাকে বলছে কলি তুই অপরাধ করছি। আমি বলছি তুমি অপরাধ করছো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে সাহায্য করতেছি, এটাই হচ্ছে আমার মেন অপরাধ। তোমার কোনো ভবিষ্যৎ নেই, আমার একটা বাচ্চা আছে, আমার ভবিষ্যৎ আছে, আমার ছেলেকে কে দেখবে? আমি যে এই কাজটা করতেছি তোমার ভালোবাসার আবেগের টানে করতেছি, কিন্তু বিবেক দিয়ে বিবেচনা করলে তোমাকে সাহায্য করতেছি, এটাই আমি মেন অপরাধী। এখন কি আপনার খারাপ লাগতেছে এই যে কাজটা করা? আমি এখন না, আমার যখন করছি তখন থেকেই আমি অপরাধী। কিন্তু আমি আমার মাকে নিজে বলছি, মা তোমরা আমাকে নিয়ে গিয়ে সিলিন্ডার করো, আমি যা দেখছি যা করছি সব বলে দিব। জানালা দিয়ে দেখতেছি আমার রুমে না, ওই পাশের রুমে মুস্তাফিজুর আর জাহাঙ্গীর উর্ফে শফিকুর রহমান বস্তা ভিতর ঢুকে ফেলতেছে। তখন অতটুকু ঢুকে ফেলছে, হাত বাঁধা মুখ বাঁধা। তখন কি মৃত বা জীবিত ওটা আমি কিছু জানি না। আমি চলে গিয়ে আন্টির কাছে, আন্টির রুমে, আন্টিও কান্না করতেছে, আমিও কান্না করতেছি। আমার শাশুড়িকেও গিয়ে বলি নাই, এটাইও আমার অপরাধ। আমার শাশুড়িকে বলতাম, আমি ভাবতেছি আমার শাশুড়িকে বললাম, আমার শাশুড়ি কী করবে? ও তো উঠতে পারে না বিছনা থেকে, ওকে কি বলবো? ও আরও নিচ থেকে ভেঙে পড়বে। আমি ওকে বলি নাই কিছু। তারপরে জবাই করতে আপনি দেখেননি? না ভাইয়া, আমি জবাই করতেও দেখি নাই, প্লাস্টার করতেও দেখি না, কিন্তু সবগুলো আমাকে দিয়েই আনাইছে। দামাটাও আমাকে দিয়ে আনাইছে ব্রিজের উপর থেকে, আমি নিয়ে গেছি। কিন্তু যখন দিচ্ছে তখন আমি কি ওটা দেখি না, অর্ধেকে গিয়ে আমি দেখছি। প্লাস্টিকও আমি নিয়ে গেছি, কনস্ট্রাক্টরগুলো। হ্যাঁ, তারপর আবার গিয়া ফলির ভিতরে ঢুকেছে ওগুলোও আমি নিয়ে গেছি। আর যেটা লাগে ছুটোও আমার, কিন্তু কী করবো, আমার তো কিছুই করার নেই। আমাকে যেরকমই বলছে আমি ঠিক সেরকমই করছি। মূল পরিকল্পনাকার ওটা জানি না। আমার হাজব্যান্ড বলছে কলি তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে কথাটা বলবো, যদি বিশ্বাস না করো আমি বলছি তোমরা যে জায়গায় তোমার জন্মদাতা বাপকে মেরে ফেলতে পারছো, আমাকে মারতে তোমাদের কতক্ষণ? তোমার শ্বশুরের বাইশ কি ছিল লাস্টে? শ্বশুর মৃত্যুর আগে কি বলছিল? আমার শ্বশুর আমাকে মৃত্যুর আগে না, তোমার না, ওদেরকে বলছিল যে তোদের হাতে তো, আমার হাতে অনেক মানুষ মারা গেছে, এখন না হলে তোদের হাতে আমি মরবো। আচ্ছা, তার মানে আপনার শ্বশুর কি মানুষ মারছে এরকম কি কোনো? আমি তো জানি না, উনি জানে, উপরওয়ালা জানে। আর ওদের ছেলে মেয়েও তো জানে না যে 27 বছর আগে যখন চলে গেছে বলছে, ওদের মুখ থেকে শুনছি। তাহলে কি আমি কি বলতে পারবো আমি বিয়ে করছি যে 1 বছর হয়েছে, ওটা কি আমি বলতে পারবো নাকি 27 বছর আগে আমার জন্ম হয়েছে? এখানে আমার হাজব্যান্ড অর্থাৎ জাহাঙ্গীর উর্ফে শফিকুর রহমান, ও আর আমি আসছি। এসে ও বলছে আমাকে কলে ওদিক দিয়ে দাঁড়াও, আমি ফেলে দিই। তো আমি বলছি ওটা কি? হ্যাঁ দেখ, চুপ করে থাকো। ও যখন ফেলতেছে হয়তো এই পাথরের ফাঁকে ফেলছে। আমার মতো যেন কোনো সন্তানে বাবা মার কথা না শুনে থাকে না,
সবাই যেন বাবা মার বাধ্য সন্তান হয়ে থাকে। আর আমার বাবা মা আমাকে যেভাবে মানুষ করছে, কারো বাবা মা যেন ওইভাবে কাউকে মানুষ না করে, আমার মতো যেন পরিস্থিতির শিকার না হয়। আমার ছোটোবেলায় আমার আব্বু জেলখানায় গেছে, যখন আমার 4 বছর বয়স, তখন আমার মা আমাদের ভাই বোন 3 জনকে অনেক কষ্ট করে মানুষ করছে, ছোটো ভাই 2 ভাইকে আর আমাকে। এরপর থেকে আব্বু আসছে জেলখানা থেকে 5 বছর পর, এরপরে এসে আরেকটা বিয়ে করে ফেলছে। আমাদের সংসারটা এলোমেলো হয়ে গেছে। আমাদের ইচ্ছে থেকে গেলে স্বপ্ন কখনো পূরণ হলো না, স্বপ্ন থেকে গেছে। কোনো বাবা মা যদি ওরকম ছেলে মেয়েকে মানুষ করতে না পারে, তাহলে ছেলে মেয়ে জন্ম দিয়ে লাভ নেই।